নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রাত্রে ডিনারে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো দেখছিলাম ফোনেতে সবাই বানাচ্ছে, খুব ভাইরাল হচ্ছে এটা, তো আমিও চেষ্টা করলাম দেখি কেমন হয়, সেই জন্য আমিও চলে এসেছি। তো আমিও এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে ভাজার মতো আর কি কেটে নিয়েছি। তো আলুটাও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলাও দিয়ে দেব, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। তো এটা দিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেলও দিয়ে দেব। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিটের থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে। একদম ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ওর মাখা হয়ে গেছে প্রায়। তো এটা একটা ঢাকা দিয়ে দেব ঢেকে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 3টে ডিম, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। তো 3টে ডিম নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজার জন্য নিয়েছি। তো ওর মধ্যে কিছুটা অল্প পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো ওটা। তো ভাজা হয়েই গেছে, ওটা নামিয়ে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবং রসুন কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেব। কালো জিরের পরে রসুন কুচি দিয়ে দিলাম এবং এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটা ভালোভাবে ভেজে নিয়ে যে ডালটা মেখে রেখেছিলাম, আলু, পেঁয়াজ, টমেটো মশলা দিয়ে মাখা ছিল, মেখে ঢেকে রাখা ছিল, তো ওটা এরপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে ওটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। তো ওটা ভেজে নিচ্ছি।
তো আমি রেসিপিটা ফোনে দেখেছিলাম, দেখেই বানাচ্ছি, যে কেমন হবে জানি না, কিন্তু তো দেখাই যাক কী হয় শেষ পর্যন্ত। তো ওটা ভালোভাবে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এরপর ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ওটা ভালোভাবে ঢেকে নিতে হবে। জল দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে পড়ছে না ডিশটা, তো ওটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। তো ওটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি অল্প জালে করছিলাম, বেশি জাল দিইনি। তো ওটা অল্প জালে দিয়ে করেছি, হালকা মিডিয়াম আর কি, খুব বেশিও না আর খুব কমও না। তো ওটা সেদ্ধটা হয়ে গেছে প্রায়। কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। তো এর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, ঝুড়ো ঝুড়ো করে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঘেঁটে নেব ভালোভাবে। কিন্তু হচ্ছে এরপর ধনেপাতা দিয়ে দিলাম, কি বলছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো ওরাও বলছিল যে খুব ভালো হয়েছে খেতে। তো আমি ফোনে ভিডিও দেখেই এটা ট্রাই করছিলাম যে কেমন হবে। তো আপনারাও চেষ্টা করলে দেখতে পারেন, ভালোই হবে। তো এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নেব। তো খাওয়ার সময় আমি ভিডিও দেখাতে পারি না, ঠিক আছে, মানে খাই যখন একজন খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যায় দোকানে, সেই জন্য আর কি। তো দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর রেসিপি একটা। চলুন আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।